এই পর্বে আমরা দেখব কিভাবে হোস্টিং প্যাকেজ পারচেস করতে হয়। তো মহাসাগর হোস্ট থেকে হোস্টিং পারচেস করার জন্য প্রথমত ব্রাউজ করবেন মহাসাগর.com। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আমাদের হোস্টিং প্যাকেজগুলো। এখানে কার জন্য কোন প্যাকেজগুলো প্রয়োজন আমরা শর্ট নোট দিয়ে রেখেছি। তো এগুলো পড়লেই বুঝতে পারবেন যে আপনার জন্য কেমন বাজেটের এবং কোন প্যাকেজটা প্রয়োজন। তো আমরা একজন ক্লায়েন্টের জন্য এই প্যাকেজটা কিনবো। তো হোস্টিং প্যাকেজ কেনার জন্য ফার্স্টে আমাদের যে কাজ আমরা গত পর্বে দেখছিলাম যে আমাদের অবশ্যই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো এখন আমরা একটা হোস্টিং প্যাকেজ পারচেস করবো, যার জন্য ফার্স্টে আমাদের যে কাজ থাকবে যে আমরা হয়তো এখানে ফার্স্টে লগ ইন করতে পারি বা এখানে গেট স্টার্টে ক্লিক করতে পারি। ক্লিক করলাম। এবার আমাদের ফার্স্টে লগ ইন করে নেওয়াটাই বেটার, আমরা লগ ইন করি। তো এটা হচ্ছে আমার লগ ইন ইনফরমেশন, ইতিমধ্যে সেভ করা আছে, আমি লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে দেখেন এখানে আমার ইতিমধ্যে ডোমেইন আছে। তো আমি এই ডোমেইন দিয়ে হোস্টিং কিনবো। এখানেও ওয়েব হোস্টিং এর অপশন আছে, আবার একদম ক্লায়েন্ট সাইটেও আছে। তো এখান থেকে আপনি হচ্ছে কোন প্যাকেজটা কিনতেছেন এটাকে দেখে নেবেন। তো আমরা এই প্যাকেজটা পারচেস করতেছি। ওকে, আমরা অর্ডার নাও ক্লিক করলাম। এবার এখানে বলতেছে তিনটা অপশন। রেজিস্টার এ নিউ ডোমেইন, যদি আপনার ডোমেইন এখন পর্যন্ত কেনা না হয়ে থাকে তাহলে আপনি এখানে নিউ ডোমেইন সার্চ করে কার্টে অ্যাড করবেন। আর যদি আপনার অন্য হোস্টিং থেকে ডোমেইনটা ট্রান্সফার করে নিয়ে আসতে চান তাহলে এখানে ট্রান্সফার অপশন দিবেন। আর যদি আপনি চান আপনার ডোমেইন এই হোস্টিং এ ইতিমধ্যে কিনছেন অথবা অন্য কোথাও আপনি ডোমেইন কিনছেন, জাস্ট এটাকে এখানে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ডোমেইন নামটা দিবেন। জাস্ট এখানে ডোমেইন নাম দিবেন, ডোমেইন নাম দিয়ে আপনি পারচেস করবেন। তো আমাদের এই ডোমেইন হচ্ছে ব্রান্ডজোবিডি, আর এই এক্সটেনশন হচ্ছে .com। মানে এটা হচ্ছে .com নাকি .net নাকি .org নাকি .shop .xyz, এই এক্সটেনশনটা এখানে দিবেন। আর এখানে হচ্ছে মূল কিওয়ার্ডটা। তারপরে এই যে ইউজ বাটনে ক্লিক করবেন, এরপর এটা কার্টে এড হয়ে গেল। এবার এখানে আবার বিলিং সাইকেল আছে, আপনি এই হোস্টিং কি মান্থলি পে করবেন নাকি হাফ ইয়ারলি নাকি ইয়ারলি। মান্থলি রেট এখানে উল্লেখ করা আছে, হাফ ইয়ারলি কত আসবে সেটাও আছে, ইয়ারলি কত আসবে সেটাও আছে। তো ইয়ারলি কিনলে আপনার জন্য টাকা সেভ হবে এক, আর একটা হচ্ছে আপনার প্রতি মাসে মাসে বিল দিতে হবে না। এক বছর পরে জাস্ট এই ডেটটা মনে রাখলেই হবে বা আপনি নোটিফিকেশন মেইল পাবেন। ওকে, আমরা হচ্ছে তাইলে অ্যানুয়ালি কিনতেছি এটা। এবার আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এই যে এটা আমাদের চেক আউট পেজ আসছে। এখন এখানে আমাদের বিভিন্ন সময় আমরা কুপন পাবলিশ করি, যদি কুপন আপনার জানা থাকে তাহলে সেই কুপনটা অ্যাপ্লাই করলে সেই ডিসকাউন্টটা পাবেন। আর যদি কুপন অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে কোনো কিছু করতে হবে না। নিচের দিকে আসবেন, এসে আপনার সব ইনফরমেশন দেখবেন ঠিকঠাক আছে কিনা। আর এটা হচ্ছে পেমেন্ট মেথড, আপনি পেমেন্টটা কি বিকাশে দিবেন নাকি ব্যাংকে ট্রান্সফার করবেন। যদি আপনি বিকাশে দেন তাহলে এখানে সরাসরি আপনাকে বিকাশে নিয়ে যাবে, ইনস্ট্যান্ট বিকাশ থেকে বিল পে করবেন, আপনার সার্ভিস অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আমাদের ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে এখানে ব্যাংক সিলেকশন করবেন, তারপরে চেক আউটে ক্লিক করলে জাস্ট আপনার ইনভয়েস ক্রিয়েট হবে, আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে বিল পে করবেন, তারপরে হচ্ছে একটা সাপোর্ট টিকেট ওপেন করবেন। তো আমরা ফার্স্টে দেখাই যে আপনি বিকাশে কিভাবে পে করে ইনস্ট্যান্ট আপনার সার্ভিসটা অ্যাক্টিভ করবেন। তো আমি চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পরে এটা কিছু সময়ের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করে একদম বিকাশে নিয়ে যাবে। এই যে এখন এটা পেমেন্ট প্রসেসে আছে, এখন কিছুক্ষণের মধ্যেই বিকাশের প্রপার ওপেন হবে। এই যে এবার আপনি আপনার পার্সোনাল বিকাশ নাম্বার এখানে অ্যাড করবেন। ধরেন আমি এই নাম্বার থেকে পেমেন্ট দেব। তো আপনি কনফার্মে ক্লিক করবেন, তারপরে আপনার ওটিপি আসবে। হ্যাঁ, আপনার যে নাম্বারে যে ওটিপি আসবে ওটিপি দিবেন। ওটিপি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন, তারপরে আপনার বিকাশের পিন নাম্বারটা দিবেন। আর এখানে পেমেন্ট করতে গেলে আপনি কিন্তু কমপ্লিটলি সিকিউর, এটা সরাসরি বিকাশের সাথে আপনি এখন কাজ করতেছেন। এখানে আপনার পিন নাম্বার কেউ হ্যাক করবে এরকম কোনো সম্ভাবনাই নাই। তো আপনি জাস্ট আপনার পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন। এটা আপনার এই যে পেমেন্ট বিকাশ থেকে কেটে নিবে। আর যদি ফান্ড অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার মেসেজটা আপনি দেখতে পারবেন যে কি আসতেছে। আর পেমেন্টটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট কেটে নিবে। ইনস্ট্যান্ট কেটে নিয়েছে আমার পেমেন্ট। এখন আপনি 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা আবার মূল সাইটে রিডাইরেক্ট হয়ে যাব। এই যে আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে এবং আমরা অর্ডার আইডি দেখতে পাচ্ছি। এবার যদি আপনি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া বাটনে ক্লিক করেন তাহলে এই যে আপনার ড্যাশবোর্ডে চলে আসলেন। আপনার আগে কোনো সার্ভিস ছিল না, এখন আপনি একটা সার্ভিস অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। তাহলে এই সার্ভিসের উপর ক্লিক করে এই যে আপনার প্যাকেজের ডিটেলস দেখতে পাচ্ছেন। আবার যদি এই নামের উপর ক্লিক করেন তাহলে এই যেটা হচ্ছে আপনার এই সার্ভিসের আরো ইন ডিটেলস। এরপরে যদি আপনি কন্ট্রোল প্যানেল লগ ইন করতে চান, এই যে লগ ইন টু ওয়েব 2 এই বাটনে ক্লিক করলে আপনি কিন্তু কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে পারবেন। এটা হইলে একটা অপশন। আরেকটা হচ্ছে এই যে আপনি নিচের দিকে ব্রাউজ করলে দেখতে পারবেন যে এখানেই আপনার কমপ্লিট কন্ট্রোল প্যানেলটা লোড নিয়ে নিয়েছে। এখান থেকেই আপনি আবার মানে বিভিন্ন অপশনে অ্যাক্সেস করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার কিভাবে একটা হোস্টিং পারচেস করতে হয়। আর নেক্সট পর্বে আমরা দেখবো এই হোস্টিং যে কন্ট্রোল প্যানেল আছে এটার আরো বিভিন্ন ফিচার নিয়ে আমরা আলোচনা করবো।